এই রমজান মাসে একজনকে দিতে খাওয়াইতে পড়াইতে দিতে কোন ভালোই লাগে, কি দিলাম না দিলাম ভিডিওটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। তাই তো গতকালকে রাত্রে আমার হাজব্যান্ড কিছু গরিব দুঃখীদের মানুষদের জন্য কিছু কাপড় নিয়ে আসছে, তো এগুলো আমরা দিব। আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য অনুযায়ী কিনে আনছে, যা কিছু কাপড়, আবার কিছু লুঙ্গি, কিছু গেঞ্জি, কিছু পাঞ্জাবি, মানে আমাকে যতটুকু আল্লাহ তৌফিক দিচ্ছে অতটুকু আল্লাহ জানে, আরও বেশি তৌফিক দেয়, বেশি দিতে পারি। আমার একটা আশা আছে, আমি যদি কোনোদিন ফেসবুক থেকে ইনকাম করতে পারি, আমি গরিব দুঃখীদের রোজার মাসে অনেক কাপড় চোপড় দিব। আল্লাহ পাক জানে আমার নিজের এই দায়িত্বটা দিতে দেয়। মানে আমার অনেক শখ আমি মানুষকে দেওয়ার খাওয়ার, কিন্তু হয়তো আমি ফেসবুক থেকে যদি কোনোদিন ইনকাম করতে পারি এগুলো দিব। হয়তো এগুলো আমার হাজব্যান্ড দিচ্ছে, যে কথা আমার হাজব্যান্ড যে দেওয়ার কথা আমার একই কথা। যাই হোক, এই অনেক কিছু লুঙ্গি টুঙ্গি নিয়ে আসছে, তো যাই হোক এগুলো দিয়ে দিব, আমরা নিয়ে আসছি আগেই। তো এদিকে আনারা কলম সবচেয়ে বড় কথাটা হয়েছে দেওয়ারা, কারণ আমার হাজব্যান্ড গতকালকে এগুলো রাত্রে নিয়ে আসছে কিছু লুঙ্গি কাপড়, এগুলো আমরা গরিব মানুষদের দিব। আল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য দিচ্ছে অতটুকু অনুযায়ী দিতে আসছি। আল্লাহ জানে আরও বেশি সামর্থ্য দিয়ে আমরা হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে, একশো একশো মানুষকে দিতে পারি। আমার অনেক একটা শখ যে রমজান মাসে আসলে আমি জানি ভেতরা কন, জাকাত কন, গরিব দুঃখীদের কন খাওয়াইতে পারি, দিতে পারি। আল্লাহ পাক জানি তো ফিকে দেয়। যাই হোক, আমার হাজব্যান্ড একাই এই জায়গায় দিছে, আমার দেবরা দিছে গ্রামের বাড়িতে। আমার এক দেবর রয়েছে, গরু কিনে দিছে একজনকে। তো যাই হোক, আরও কাপড় দিতে হবে গ্রামের বাড়িকে, আর এইগুলো দিব আমরা ঢাকা, মানে আমরা ঢাকা যত আমার আশেপাশে যত গরিব আছে কিছু লোক ওদেরকে দিব। তো যাই হোক, আবার আমাদের লেবারও কিছু লোক আছে তাদেরও দিব দোকানের। আর এদিকে রান্নাবান্না বসাই দিচ্ছি। তো রান্নাবান্না বসাই দেওয়ার পরে সুন্দর করে যে আজকে বিরিয়ানি রান্না করব, কারণ ইফতারের সময় আজকে বিরিয়ানির আয়োজন থাকবে। আর একটা চিংড়া ভাজি করে নিলাম ডাল দিয়ে, আর বিরিয়ানি রান্না করব। তো আজকে ইফতারি বিরিয়ানি আয়োজন করছিলাম। তো বিরিয়ানিটা সুন্দর করে লাড়াচাড়া দিয়ে মাংসটা ভালো করে কষা নিতেছিলাম। কষা নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে মাংসটা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ব্রেস্তা করে নিব, পেঁয়াজটার ভেতরে একটু কালার করে নিব, ঘি দিয়ে আর তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। পরে চালগুলো ঢেলে দিব, ঢেলে দেওয়ার পর ভালো করে চালটা একটু ভাজা ভাজা করে নেব। চালটা ভাজা ভাজা করে নিয়েছি, পরে এখন মাংসগুলো একটু দিয়ে দিব। চালটা একটু লাড়াচাড়া দিয়ে পরে মাংস কষানো মাংসটা দিয়ে দিব, বিরিয়ানি মশলা দিয়ে যে মাংসটা কষাইছি ওই মাংসটা আমি দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে দেখেন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিব। লাড়াচাড়া দেওয়ার পরে এখন একটু গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে দিব, তাহলে বিরিয়ানিটা এখন মজা হবে, বেশি মানে ঝরঝরে হবে। এরকম হালকা একটু কুসুম গরম পানি দিলে বিরিয়ানিটা এখন অনেক সুন্দর হয়, কালারটাও সুন্দর হয় মাশাআল্লাহ দিলে। তো যাই হোক, এদিকে আমি একটু লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিছিলাম। তা দেওয়ার পর সুন্দর করে পরে ঢেকে দিব। তো আমার বিরিয়ানিটা এখন বলক এসে পড়ছে, বলক আসার পর আমি ঢাকি, তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হয়। আর এদিকে বিরিয়ানিটা এখন ঢেলে যে মানে লাড়াচাড়া দিতেছিলাম, তো লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো আমার বিরিয়ানিটাও হয়ে গেছে মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো যাই হোক, বিরিয়ানিটা এখন একবার পারফেক্ট হয়েছে যেরকম চাইছিলাম। তো একটু যেহেতু ইফতার একটু দেরি আছে, এই জন্য আমি চুলাটা ঢিমায় রেখে দিব একটু লাড়াচাড়া দিয়ে, তাহলে পারফেক্ট হয়ে যাবে। তো একটু সুন্দর করে ঝিমে রেখে দিয়েছিলাম চুলার উপরে। রাখার পর ইফতারের সময় হয়ে গেছে। তো ইফতারের সময় আমরা ফল টল আজকে হালকা পাতলা কাটছি, তার সাথে ছিল সালাদ, শরবত, খেজুর, আবার তরমুজ, মালটা আর আপেল, বড়ই, এগুলোই আজকে অল্প ফল কাটছি, যেহেতু বিরিয়ানি খাবো এর জন্য বেশি ফল কাটা হয় নাই, যতটুকু খাইতে পারবো ততটুকুই কাটছি। তো আমার বিরিয়ানিটা কলম হয়ে গেছে। তো আজকে ইফতারি এগুলোই ছিল। আর গরিব দুঃখীদের মানুষদের যা দিব আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের আরও তৌফিক দান করে, যেন আরও দিতে পারি। সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের আরও তৌফিক দেয়, আরও দিতে পারি। হয়তো অনেকে বলবেন যে ফেসবুকে ছাড়ে, এটা না, এটা আমি আসলে একটু করেই ছাড়ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।